শেষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকুলি ঘোষ দস্তিদারদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক শেষ। তাদের নামগুলো যেন দেওয়া হয়, ওনাকে উনি ইমিডিয়েটলি স্টার অ্যাকশন নেবেন, প্লাস বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন ধরনের বিষয় অনেক ব্যাপার হচ্ছে যে অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা আজকে? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা কোনো মানুষ সাথে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। এর থেকে বড় কথা আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী এনসিপিআই সাংসদদের প্রতিশ্রুতি দিয়েছেন যারা ঘর ছাড়া, তাদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও তারা যেন ঘর ছাড়া না থাকেন, সেই প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এনসিপিআই সাংসদরা জানাচ্ছিলেন, রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জানাচ্ছিলেন এবং পাশাপাশি এটাও বলেছেন উন্নয়নমূলক কাজ এলাকায় যাতে কোনোভাবে এই রাজনৈতিক দড়ি টানাটানির কারণে বন্ধ না থাকে, তারও প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে যে কথা দিয়েছেন আজকেও সেই কথাই তিনি স্ট্রিক্ট, যে বাংলার ডেভেলপমেন্টের ক্ষেত্রে তিনি একেবারে সিদ্ধহস্ত এবং প্রত্যেকটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন এমএলএরা থাকছেন, এমপিরাও প্রত্যেকটি প্রশাসনিক মিটিংয়ে থাকছে এবং যাতে করে কোনো রকম কোনো স্কিম থেকে এমপিরা কোনোভাবে বাদ না যায়। সোশ্যাল সিকিউরিটি যে স্কিমগুলি আছে সেই স্কিমগুলিতে এমপিদেরও যাতে ইনভলভমেন্ট থাকে সে বিষয়ে তিনি একেবারে নিশ্চিত করলেন এবং সাথে সাথে সোশ্যাল সিকিউরিটি অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে অন্যান্য উইডো পেনশন, ওল্ড এজ পেনশন সহ সেখানে কোথাও যদি কোনো মানুষ কোনো বেনিফিশিয়ারি বাদ গিয়ে থাকে সেখানে এমপিদের ইনভলভমেন্ট রেখে তাদেরকে ইনক্লুড করা এবং কোথাও যদি কোনো সাজেশন থেকে থাকে, কোথাও যদি কোনো কিছু থেকে থাকে এমপিরাও সরাসরি তাকে দিয়ে সেই সমস্ত কাজগুলো করতে পারবে। মানুষের অনেক সমস্যা হচ্ছিল, অনেক কর্মী ঘর ছাড়া ছিলেন, সেই সমস্যার বিষয়ে সেগুলো আস্তে আস্তে মিটতে চলেছে এবং প্রশাসন সবটা দেখছেন। উনি যেটা আশ্বস্ত করলেন যে ইতিমধ্যে অনেকটা মিটেছে এবং প্রশাসন সবটা দেখছেন, খুব ইমিডিয়েট সেগুলো সব মিটে যাবে। এনসিপিআই এনডিএ এই যে একটা বিতর্ক চলছে, নতুন করে একটা সমস্যা তৈরি হয়েছে, এটা নিয়ে কিছু দিক দিশা কি সমস্যা? এনসিপিআই তো এনডিএকে সাপোর্ট করেছে অনেক আগে, আপনাদেরকে বলে যে সমস্যা তো কিছুই নেই। তাদের নিজস্ব কোনো প্রবলেম ছিল, তারা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা তিনি পরিষ্কারভাবে তাদেরকে বুঝিয়েছেন এবং তারা আমাদের সঙ্গেই আছেন, এখনও আছে, আজকের আছে, আগামী দিনেও থাকবে। আপনারা শুনলেন যে এনসিপিআই সাংসদরা একে একে বলছেন এবং 3 মুর্শিদাবাদের সংখ্যালঘু সাংসদ নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, তারা তাদের সমস্যার কথা বলেছেন, মুখ্যমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন, এমনটাই জানাচ্ছেন এনসিপিআই সাংসদরা। এবং এই মুহূর্তে নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব। তার মানে ধরে নিতে হবে এনসিপিআই সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে বৈঠক, সেই বৈঠক 100% সফল। একেবারেই বৈঠক সফল, এমনটাই বৈঠক থেকে বেরিয়ে আসা সাংসদরা দাবি করছেন। আমরা কথা বললাম রচনা ব্যানার্জির সঙ্গে, আমরা কথা বললাম বাপি হালদারের সঙ্গে, তারা দুজনেই বললেন মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, এনসিপিআই এবং এনডিএ এ নিয়ে 2-3 জন সাংসদের সমস্যা রয়েছে, যেমন আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান নিয়ে আমরা সকাল থেকে আলোচনা করছিলাম। তিনি বললেন তারা নিজেদের সমস্যার কথা বলেছেন এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন কোনো সমস্যা হবে না, সব সমস্যা মিটে যাবে। অর্থাৎ এই যে জটিলতা, যে সমস্যার কথা বলা হচ্ছিল তা কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, অন্তত তারা দাবি করছেন যে আজকে বৈঠক ফলপ্রসূ হয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে বাংলার উন্নয়নে, নিজেদের এলাকার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পগুলিকে কিভাবে বাস্তবায়ন করা যাবে, সাংসদরা কি ভূমিকা নিতে পারেন সেই বিষয়ে একটা দিক নির্দেশ কিন্তু মুখ্যমন্ত্রী তার বক্তব্যে এসেছেন। আমাদের যদি আমরা কথা বলি, আমরা বাপি হালদারের সঙ্গে কথা বলি, আমাদের সঙ্গে রয়েছেন, আপনি বৈঠকে ছিলেন, বৈঠক কেমন হলো? ভালোই বৈঠক হয়েছে এবং ডেভেলপমেন্টমূলক কথা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সর্বদা সকলের সঙ্গে নিয়ে তিনি চলতে চান এবং এমপিদের যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে সেটা তারকে পরিষ্কার বলা। আমি বাপি হালদারের কাছে একটা প্রশ্ন অবশ্যই রাখছি তোমার মাধ্যমে, তাহলে এই ছবিটা পুরনো সরকারের সময় কেন দেখা যায়নি? এবং আমরা সবাই সেটাকে অ্যাকসেপ্ট করলাম। এনসিপিআই সাংসদ কিন্তু জিতেছেন তৃণমূলের টিকিটে, তিনি কি আজকে কোনো বার্তা দিতে চান? সরকারের সময় মানে যখন আপনারা সবাই তৃণমূল কংগ্রেসে ছিলেন তখন এই রকম কোনো ছবি দেখা যায়নি তো? মুখ্যমন্ত্রী এসে সমাধান করছেন বা কথা বলছেন, এলাকার উন্নয়নে আরও বেশি করে কাজ হবে, এই যে বিষয়গুলো, এইগুলো এতদিন দেখা যায়নি তো? দেখুন সেটা তিনি বলতে পারবেন। আজকে যেটা হচ্ছে আমি আজকে আপনার বললাম,
না মুখ্যমন্ত্রী মানে এই যে বৈঠকটা হলো ভালো আপনার লাগছে, বৈঠকটা নিশ্চিত করে আপনার কারণ কি অনেকদিন নিশ্চিত সময় ভালো লাগছে। অতিবাহিত হয়েছে, নিশ্চিত ভালো লাগছে, এটা ভালো লাগার বিষয়, ভালো লাগছে। উন্নয়ন আরো বেশি গতি পাবে। একদম 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 প্রত্যেকটি বিষয় তিনি ব্লক ধরে ধরে জেলার কোথায় কি ডেভেলপমেন্ট বাকি রয়েছে, ইভেন একটা ব্লক লেভেল হসপিটাল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তিনি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলেন এবং সমস্ত ডেভেলপমেন্ট যাতে ভালো করে হয় সে বিষয়ে তিনি তৎপর এবং তিনি দেখবেন। একটা ছোট্ট প্রশ্ন আছে, আজকে সকালে সংসদে দাঁড়িয়ে আবু তাহেররা বললেন যে আমরা এনসিপিআইতে আছি কিন্তু এনডিএতে নেই, এইটা কি সমাধান হলো আজকে কিছু? দেখুন, এটা তাদের নিজস্ব ব্যাপার, তারা কী বলেছে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আজকে যেটুকু আলোচনা হলো, দেখুন এনসিপিআই তো এনডিএকে সাপোর্ট করেছে, আগে হয়েছে বলা হয়েছে সেটা, এবং আজকে দিনেও সাপোর্ট করছে, আগামী দিনেও সাপোর্ট করবে, এ বিষয়ে নিশ্চিত। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বাপি হালদার এবং তিনি স্পষ্ট করলেন যে এই যে এনসিপিআই এনডিএ যেটা বিতর্কের কথা বলা হচ্ছে, সাংসদরা নিজে বলছেন আমি এনসিপিআইতে রয়েছি কিন্তু আমি এনডিএতে নেই, তা নিয়েও তারা সমস্যার কথা বলেছেন মুখ্যমন্ত্রীকে এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন এগুলো কোনো সমস্যাই নয়, সব সমস্যার সমাধান হবে। সাংসদদের নিজেদের এলাকায় যেতে বলেছেন, কাজ করতে বলেছেন, উন্নয়নের কথা বলেছেন। সৈকত, সব মিলিয়ে কিন্তু বৈঠক আজকের সফল এমনটাই, বৈঠকে যারা অংশ নিয়েছেন যে সাংসদরা তারা বলছেন, আমরা কথা বলেছি না, বেশ রাজীব, কয়েকজন এখানে সাংসদের এখানে সঙ্গে, তারা একটা বলছেন এবং পয়েন্ট খুব এই বৈঠকে ইম্পর্টেন্ট, সেটা এই হচ্ছে লোকসভার এনসিপিআই আর এনডিএ এর মধ্যে কোনো বিভেদ নেই, তারা একই দল, তিনজন তাদের নিজস্ব বক্তব্য রেখেছেন বলে তারা দাবি করছেন, অন্তত বাপি হালদার যা বললেন। একটা প্রসঙ্গ সমাধান হচ্ছে না, সেটা হচ্ছে এই মুহূর্তে তাহলে এনসিপিআই এর সাংসদ সংখ্যা আমরা কত ধরবো, মানে 20 থেকে 3 বিয়োগ করে ধরবো নাকি 20 জনই আছেন সেটা ধরবো? না সৈকত, এক্ষেত্রে একেবারেই স্পষ্ট করি, তার কারণ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান তারা এই কথাটা বলছেন যে আমরা এনসিপিআইতে রয়েছি, এনডিএতে নেই, অর্থাৎ এনসিপিআইতে তারা কিন্তু রয়েছেন, আর এনসিপিআই দলটা এনডিএতে ইতিমধ্যেই তারা সমর্থন দিয়েছে। এক্ষেত্রে এই যে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে তারা এনডিএতে নেই অথচ এনসিপিআইতে আছে, তা কী করে হবে? যদি তৃণমূল কংগ্রেসে থাকতেন তাও বোঝাতে, তো তারা তো এনসিপিআইতে রয়েছেন। এই জায়গায় কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকের যে বৈঠক সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তার তাৎপর্য অনেক রয়েছে। তার কারণ এই সাংসদদের নিয়ে কনফিউশন আমরা অনেক আগে দেখিয়েছি, যখন তারা এনসিপিআই দলে যোগ দিতে চলেছেন, যখন কলকাতা থেকে তারা সবার শেষে উড়ে আসছেন, যখন ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক হচ্ছে, এখানে একটা ক্লু অবশ্যই আমরা পাচ্ছি, যদি আমরা একটা কমন ফ্যাক্টর খুঁজে নেওয়ার চেষ্টা করি। 3 জনই সংখ্যালঘু এবং মুর্শিদাবাদের, তার মানে এনসিপিআইতে তাদের আপত্তি নেই, এনডিএতে সংখ্যালঘু সাংসদ হিসেবে তাদের আপত্তিটা কোথায়, তারা কি সেটা ক্লিয়ার করছেন? সেটা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে? তাতে কি মুখ্যমন্ত্রী সম্মতি দিয়েছেন? এই জায়গাটা মেন। আমরা রচনা বন্দ্যোপাধ্যায় এবং বাপি হালদার দুজনকে এই প্রশ্ন করেছিলাম, তারা এই কথা বললেন যে ওনারা ওনাদের সমস্যার কথা বলেছেন, মুখ্যমন্ত্রী তার নিজের মতো করে সমাধানের কথা বলেছেন। অর্থাৎ তারা যে সংখ্যালঘু, যে কথা তুমি বললে 3 জন সংখ্যালঘু তারা মুর্শিদাবাদের, তারা এনডিএতে নেই। দেখো এই মুহূর্তে এনডিএতে কোনো সংখ্যালঘু সাংসদ নেই, অত্যন্ত একটা গুরুতর বিষয়। এনডিএতে একজন, অর্থাৎ একেবারে মোদী সরকারের যে সরকার, সেই সরকারের সংখ্যালঘু সাংসদ একজনও নেই। বাংলা থেকে 3 জন সাংসদ তারা আছেন এনডিএতে, কিন্তু তারা বলছেন এনডিএতে নেই, তার কারণ তাদের নিজেদের এলাকায় চাপ রয়েছে, প্রেশার রয়েছে, আর সেই প্রেশারটা কাদের? ভোটারদের প্রেশার। ভোটার কারা? সংখ্যালঘু ভোটার। এই জায়গায় তারা যেহেতু রাজনীতির কারবারি, সেই কারণে তাদের রাজনীতিই করতে হবে ভবিষ্যতে, সেই কারণে তারা এই জায়গাটা কনফিউশন করছে। সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন আজকে সকালে আমাদের, যে আমার সঙ্গে দেখা করেছেন, তারা বলছেন দ্রুত এনসিপিআই এর স্বীকৃতিটা পাওয়া গেলে ভালো, আমরা এনসিপিআই হিসেবে থাকবো, স্বতন্ত্র থাকবো, এনডিএকে সমর্থন করব কি না করব পরের বিষয়। অর্থাৎ এনডিএর সঙ্গে রয়েছে কি নেই, এই যে ধরি মাছ নাছুই পানি, একেবারে তার মানে এখানে একটা সমস্যা তৈরি হতে পারে ভবিষ্যতে, যে দেখা যাচ্ছে এনসিপিআই দলগতভাবে যদি কোনো সিদ্ধান্ত নেয় এনডিএর বিলে সমর্থন করবে, মানে সরকারের আনা কেন্দ্রের আনা কোনো বিলে সমর্থন করবে, তার মানে সেই 3 জন তারা সেই বিলে সমর্থন নাও দিতে পারেন, তারা হয়তো উজ্জ্ব থাকতে পারেন, ফলে এক্ষেত্রে একটা সমস্যা তৈরি হওয়ার জায়গা থাকছে এনসিপিআই দলের ভেতরে ভবিষ্যতে। অনেক ধন্যবাদ রাজীব আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।